মাহে রমজানের পবিত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ডিজিটাল চোখের বিশেষ আয়োজন মাহে রমজানের পবিত্র সুর, স্পন্সরড বাই মঞ্জু রাশিদা ফাউন্ডেশন, কো স্পন্সরড বাই মঞ্জু রাশিদা এন্টারপ্রাইজ এর সিজন 2 2026 অনুষ্ঠানটি দেখছেন। আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সেই মাহেন্দ্রক্ষণ অর্থাৎ 3টি পর্ব শেষে আজ সেই কাঙ্ক্ষিত ফাইনাল, সেই ফাইনালে উত্তীর্ণ হয়েছি আমরা। ফাইনালে আমাদের সাথে রয়েছে মোট 4টি প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা নির্ধারণ করব প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান। আজকে আমরা শেষ পর্যন্ত দেখব কে হয় আজকের অর্থাৎ মাহে রমজানের পবিত্র সুর অনুষ্ঠানের কে হচ্ছে চ্যাম্পিয়ন। সেজন্য অপেক্ষায় আছি আমরা শুরুতেই পরিচয় করিয়ে দেব যে 4টি প্রতিষ্ঠান আমাদের সাথে রয়েছে তাদেরকে। মাহে রমজানের পবিত্র সুর, স্পন্সরড বাই মঞ্জু রাশিদা ফাউন্ডেশন অনুষ্ঠানের এ পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আজকে যে 4টি প্রতিষ্ঠান আমাদের সাথে অংশগ্রহণ করছে। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আলহেরা রুকাইয়াতুল জান্নাত হাফিজি মাদ্রাসা থেকে এসেছে মোহাম্মদ হুজাইফা। এরপরে রয়েছে তালুকদার বাড়ি সালি হাফিজিয়া মাদ্রাসা থেকে মোহাম্মদ শোয়েব। আল কুরআন হাফিজি মাদ্রাসা থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম। উম্মুল কুরআন মডেল মাদ্রাসা থেকে মোহাম্মদ আবু সাদিক। মাহে রমজানের পবিত্র শো স্পন্সরড বাই মঞ্জু রাশিদা ফাউন্ডেশন, কো স্পন্সরড বাই মঞ্জু রাশিদা এন্টারপ্রাইজ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে বিচারক হিসেবে যারা রয়েছেন আমি তাদেরকেও পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতেই আমার সাথে আজকে বিচারক হিসেবে রয়েছেন সম্মানিত বিচারক দ্বয়। শুরুতে রয়েছেন হাফেজ মোহাম্মদ আব্দুল খালেক সাইদ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমাদের সাথে আরো একজন বিচারক রয়েছেন যিনি একেবারে শুরু থেকে আমাদের সাথে আছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুস আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাহে রমজানের পবিত্র সুর স্পন্সরড বাই মঞ্জু রাশিদা ফাউন্ডেশন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো শুরুতেই আজকের অনুষ্ঠানের নিয়মটা বলে দিচ্ছি। আমার এখানে 4 জন শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য পবিত্র কোরআন পর্ব থেকে 2টি প্রশ্ন থাকবে এবং সাধারণ জ্ঞান প্রশ্ন থেকে 2টি প্রশ্ন থাকবে এবং সর্বশেষ ঐচ্ছিক তেলাওয়াত থাকবে একটি, যেগুলো আপনাদের প্রশ্ন হিসেবে আমাদের বিচারক দ্বয়ের কাছ থেকে আসবে, সেগুলোর উত্তর আপনাদেরকে দিতে হবে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। শুরুতেই আমি ডেকে নিচ্ছি আলহেরা রুকাইয়াতুল জান্নাত হাফিজি মাদ্রাসা থেকে মোহাম্মদ হুজাইফাকে। প্রথম প্রতিযোগী হিসেবে আসছে মোহাম্মদ হুজাইফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজাইফা কেমন আছেন? প্রস্তুতি ভালো তো ইনশাআল্লাহ? ফাইনাল পর্বের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন তাই না? মাশাআল্লাহ। আপনার জন্য পবিত্র কুরআন প্রশ্ন ব্যাংক থেকে প্রথম প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم اتخذوا من دون الله أولياء فالله هو الولي
الموتى وهو على كل شيء قدير আবার একটু তেলাওয়াত করো যে আয়াতটি আমি বলেছি আমিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله ذلكم الله ربي عليه توكلت وإليه أنيب فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير হাসবুক صدق الله العظيم মাশাআল্লাহ হুযায়ফা খুব চমৎকার ভাবে পবিত্র কুরআন প্রশ্নের প্রথম প্রশ্নটির উত্তর দিয়েছে। হুযায়ফার জন্য পবিত্র কুরআন প্রশ্ন থেকে দ্বিতীয় প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم أعوذ بالله من الشيطان الرجيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ হুযায়ফা খুব চমৎকার ভাবে পবিত্র কুরআনের প্রশ্ন দুটি সম্পূর্ণ করেছে। হুযায়ফার জন্য সাধারণ জ্ঞান থেকে প্রথম প্রশ্ন। হুযায়ফার জন্য সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে পবিত্র কুরআনের প্রথম নাজিলকৃত আয়াত কোন সূরায়? سورة العلق সঠিক। প্রশ্নটি ছিল পবিত্র কুরআনের নাজিলকৃত আয়াত কোন সূরায়? উত্তর দিয়েছে হুযায়ফা সূরাতুল আলাক। হুযায়ফার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সুন্দরভাবে হুযায়ফা উত্তর দিয়েছে। হুযায়ফার জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন ব্যাংক থেকে দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে রোজা ভঙ্গের সময়কে কি বলে? আমরা যখন রোজা ভাঙ্গি সেই সময়টাকে আসলে কি বলা হয়? ইফতার বলা। ইফতার? জি। সত্য? রোজা খোলা বা বাংলায় কিছু বলা হয় না?
ইফতার বলে। ইফতার। উত্তরটি নিয়ে নেব, আবার ভেবে চিন্তে বলেন, ঠিক আছে? জি। হুযায়ফার যে উত্তরটি ছিল ইফতার, প্রশ্ন ছিল রোজা ভঙ্গের সময়কে কি বলে, উত্তর হচ্ছে ইফতার। হুযায়ফার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। হুযায়ফার জন্য অনেক অনেক শুভকামনা। এ পর্যায়ে হুযায়ফার সর্বশেষ প্রশ্ন, ঐচ্ছিক তিলাওয়াত। পবিত্র কুরআনের যেই জায়গা থেকে তুমি সবচেয়ে ভালো পারো সেখান থেকে তিলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, হুযায়ফা চমৎকার ভাবে তার 5টি প্রশ্নের উত্তর দিয়েছে। হুযায়ফার জন্য ছোট্ট করে শুনে নেব কি পরামর্শ রয়েছে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক সাহেবের কাছ থেকে। জি। তোমাকে একটু নার্ভাস লাগতেছে, সাহস লাগতে হবে। সামনের দিকে দর্শক যারা আছে এদের দিকে তাকাইয়া তেলাওয়াত করলে আরো একটু ভালো হবে। মাশাআল্লাহ, হুযায়ফার জন্য ছোট্ট করে জানবো সম্মানিত অতিথির কাছ থেকে। হুযায়ফাকে প্রথমেই ধন্যবাদ এই পর্যায়ে আসার জন্য। আর সে যেভাবে তেলাওয়াত করছে আমার মনে হয় সহিশুদ্ধ এবং সুন্দর হয়েছে, তবে আরেকটু কনফিডেন্স থাকলে আরো ভালো হতো। আশা করি পরবর্তীতে তার জীবনের যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে সে আরো সুন্দরভাবে এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুযায়ফার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি অনেক ভালো করেছো, দেখা যাক ফলাফলে কি আসে। ধন্যবাদ তোমাকে। মাহে রমজানের পবিত্র সুর, স্পন্সর্ড বাই মঞ্জুর রশিদা ফাউন্ডেশন, কো স্পন্সর্ড বাই মঞ্জুর রশিদা এন্টারপ্রাইজ। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আজকের পর্বের অর্থাৎ ফাইনালের দ্বিতীয় প্রতিযোগীকে। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে তালুকদার বাড়ি সালিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে মোহাম্মদ শোয়েব। আসছে মোহাম্মদ শোয়েব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোয়েব, প্রস্তুতি কেমন নিয়েছেন? জি আলহামদুলিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনার জন্য পবিত্র কুরআন প্রশ্ন ব্যাংক থেকে প্রথম প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك. أعوذ بالله من الشيطان الرجيم.
আবার চেষ্টা করো লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه ربنا وقال قرينه هذا وقال قرينه هذا ما لدي وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع حسبك মাশাআল্লাহ শোয়েব, কি কিছুটা ভয় কাজ করছে নাকি? তুমি তো অনেক দূর থেকে এখানে এসেছো, অর্থাৎ প্রথম রাউন্ড থেকে বিজয়ী হতে হতে এখানে এসেছো। ভয়ের কিছু নেই, ভয় রাখা যাবে না। শক্তি এবং সাহস নিয়ে পরবর্তী প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার জন্য পবিত্র কুরআন প্রশ্ন ব্যাংক থেকে দ্বিতীয় প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم وجعلوا بينه وبين الجنة نسبا أعوذ بالله من الشيطان الرجيم وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون إلا عبادك منهم المخلصين আবার বলো وجعلوا بينه وبين الجنة نسبا وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون إلا عباد الله سبحان الله عما يصفون سبحان الله عما يصفون إلا عباد الله المخلصين قال فالحق أقول حسبك শোয়েব চেষ্টা করেছে তার সর্বোচ্চ দিয়ে। শোয়েবের জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন থেকে একটি প্রশ্ন। শোয়েবের জন্য সাধারণ জ্ঞান থেকে প্রথম প্রশ্ন। পবিত্র কুরআনে মোট কতটি আয়াত আছে? 6666টি 6666টি। আরো একটি মত রয়েছে, সেটি কি তোমার জানা আছে? 6236-এরও একটা মত রয়েছে। তবে এটা প্রচলিত হিসেবে তোমার উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এবারে শোয়েবের জন্য পবিত্র কুরআন প্রশ্নের পরে সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে দ্বিতীয় প্রশ্ন। শোয়েবের জন্য সাধারণ জ্ঞানের দ্বিতীয় প্রশ্ন। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কুরআনে কতটি রুকু রয়েছে? 540টি মাশাআল্লাহ, বুলেট গতিতে প্রশ্নের উত্তর দিয়েছে। সঠিক তো? জি কমতি বাড়তি নেই তো? জি না লক করব? জি ভেবেচিন্তে বলবেন? জি না ঠিক আছে, জি। মাশাআল্লাহ। শোয়েবের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে শোয়েব 4টি প্রশ্নের উত্তর দিয়েছে। শোয়েবের জন্য সর্বশেষ প্রশ্ন, পবিত্র কুরআনের যেই জায়গা থেকে তোমার সবচেয়ে ভালো ইয়াদ আছে সেখান থেকে তিলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقنت منكن لله
حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। সোহাইব ধীরস্থির তেলাওয়াত, কোনো তাড়াহুড়ো নেই, নিজের মতো করে সুন্দর করে পবিত্র কুরআন তেলাওয়াত করেছে। সোহাইবের জন্য ছোট্ট করে শুনে নেব সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুস আহমদের কাছে কি পরামর্শ রয়েছে তার জন্য। আজকের অংশগ্রহণ করেছে এবং ছোট হিসেবে তুলনামূলক সে ভালো করেছে, তবে তাকে অনেক সাহস রাখতে হবে। পাশাপাশি আমি সকলকে একটু বলতে চাই, যেহেতু আমাদের সময় অনেক কম, কাজ অনেক বেশি, এই যে ঐচ্ছিক তেলাওয়াত এটা আমরা একটু সংক্ষিপ্ত নিজেরাই করব, আমাদের যাতে বন্ধ করা না লাগে, এবং ছোট আয়াতে কারিমা দেখে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। সোহাইবের জন্য শুভ কামনা রইল। যে অনেক অনেক ধন্যবাদ সোহাইব, তোমার জন্য ছোট্ট করে শুনবো সম্মানিত অতিথির কাছ থেকে। সোহাইব, তুমি অনেক ভয় পাইছো আমার মনে হয়। এভাবে ভয় পেলে চলবে না। তুমি কোরআনের হাফেজ, পবিত্র কোরআন তোমার সিনার মধ্যে আছে। এর থেকে বড় সাহসের শক্তির আর কিছু নেই। তোমার চলার পথে তোমার জীবনের সামনে এগিয়ে যাও এই সাহস রেখে, না হলে তোমার কাছ থেকে মানুষ শিখবে। তোমরা হাফেজ, মানুষের চলার পথের সর্বসময় তোমরা নেতৃত্ব দিতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা দোয়া করি সোহাইব যেন অনেক দূরে এগিয়ে যায়। সোহাইবের জন্য রইল শুভকামনা, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।